আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত অ্যান্ড নাসিফ ব্লগস থেকে আমি নাসিফ আবার চলে আসলাম কানাডা পার্ট 3 নিয়ে। যেখানে থাকবে হচ্ছে মন্ট্রিয়াল এবং কিউবেক সিটি নিয়ে আমার এই ব্লগটা। তো প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আগের ব্লগগুলো আপনারা দেখে আসবেন। তো আমরা আগের পর্বতেই দেখিয়েছিলাম যে আমরা কিভাবে টরন্টো থেকে মন্ট্রিয়াল আসলাম। তো এখানে আমাদের ট্রেনে আমাদের পার পার্সন খরচ পড়েছিল 11,150 টাকা করে। তো আমরা দুইজন অলরেডি মন্ট্রিয়ালে চলে এসেছি। চলে এসে আমরা ওদিন রাত হয়ে যায়, দেন আমরা ডিনার করতে চলে আসলাম। ডিনার করে দেন ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা ফ্রেশ মর্নিংয়ে আমরা বের হয়ে যাই। তো এই দিনটা খুব ভালো লাগছিল, কারণ আজকে অনেক দিন পরে কারোর সাথে আমার মিট হবে, যেটা হচ্ছে দেখাচ্ছি একটু পরেই। তো আপনারা যারা আমাদের পেজে সাপোর্ট করছেন, আমাকে লাইক দিয়েছেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলো ভিউ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আসলে এই সাপোর্টগুলো পেলেই আসলে নতুন কিছু করার ইচ্ছা জাগে। তো এখানে আমরা আশেপাশেই ঘুরছিলাম। মন্ট্রিয়াল ডাউনটাউনে আমাদের হোটেল ছিল। তো মন্ট্রিয়াল ডাউনটাউনে নেমেই আমার হোটেলের পাশে একটা বেকারি শপ ছিল। এখানে জাস্ট এমনি একটু ডু মেরে দেখে আসলাম যে কীরকম। তো এখানে অলরেডি আমার কাজিন চলে আসছে ইউএসএ থেকে। ওরা আজকে সকালবেলা চলে আসছে। আমি আগের দিন রাতে চলে আসছিলাম। এটা হচ্ছে আমার বোন, দুলাভাই এবং হচ্ছে আমার ভাইগনা, যার সাথে অলমোস্ট 12 ইয়ার্স পর আমার দেখা হচ্ছে। তো আসার সাথে সাথেই আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম, মর্নিং ব্রেকফাস্ট, যেহেতু সকাল 9টার দিকে ভাইয়ারা চলে আসছিল। তো দেখে খুব ভাল লাগছিল। আপু খুব হ্যাপি ছিল। আমার এটা দুলাভাই এবং ভাইগনাও, ওরা দুই টুইন্স। তো ওরাও, ওদের সাথে আমার লাস্ট 12 ইয়ার্স ধরে দেখা হয় না, ওরা ইউএসএতে থাকে। তো ওরা স্পেশালি আমার সাথে দেখা করার জন্যই কানাডাতে আসে। তো এর জন্য ভাইয়া, আপু এবং আমার ভাইগনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের কাছে খুব ভাল লাগছিল। তো আমরা ফার্স্টেই একটা ঘুরতে চলে যাই আর কি। ব্রেকফাস্ট করে আমরা একটা চার্চের কাছে যাই। তো আমার ভাইগনা জয়, ও ও এখানে এর আগেও 2-3বার এসেছে মন্ট্রিয়ালে, বাট এটা আমার প্রথম। তো আমাকে দেখালো যে মামা এটা একটা সুন্দর চার্চ, খ্রিস্টানদের একটা ভিউ পয়েন্ট, যেখানে অনেক অনেক ভিজিটার ছিল। তো আমরা বাইরে থেকে বিল্ডিংগুলো দেখছিলাম। এটা একটা মেমোরিয়ালের মতো ছিল। তো এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করলাম। দেন আমরা একটা কফি শপে চলে যাই। এই কফি শপটা আবার একটু ডিফারেন্ট টাইপের, যেখানে পাশেই ওরা ক্লে দিয়ে আর কি মগ, তারপর বাটি, বিভিন্ন ক্রোকারিজ ওরা তৈরি করছিল। দেখতে খুব ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ। তো আপুর সাথে অনেক দিন পরে দেখা হলো, ভাইয়ার সাথে অনেক দিন পরে দেখা হলো। তো এইখান থেকে আমরা 3টা কফি নিয়ে আমরা বের হই। কারণ যেহেতু ভাইগনা গাড়ি নিয়ে আসছে, দুলাভাই আপু এরা গাড়ি নিয়ে আসছে ইউএসএ থেকে। ওরা দীর্ঘ 6 ঘন্টা এই করে ড্রাইভ করে মন্ট্রিয়াল আসছে। তো আপু বললো যে চলো একটু ওয়ালমার্টে যাই, আমাদের কিছু কিনে দিতে চাইছিলো। বাট আসলে আমি ওইভাবে তেমনই করছিলাম না, বাট আমার নিজেরই কিছু টুকটাক শপিং দরকার ছিল দেশে আয়ান আরিয়ানার জন্য। তো আমরা টুকটাক শপিং করে নিলাম। শপিং করে দেন ওয়ালমার্টে একটু ঘুরলাম। ওয়ালমার্টে অনেকক্ষণ ঘোরার পরে, কারণ আপুরাও কালকে সারা রাত জার্নি করে আসছে, ভাইয়া খুব টায়ার্ড ফিল করছিল। তো পরে জয় বলল যে চলো আমরা এখান দিয়ে আশপাশ দিয়ে একটু ঘুরি। ঘোরাঘুরি করে অলমোস্ট তখন লাঞ্চের সময় অলরেডি চলে আসে। তো আমরা এখান দিয়ে আপুদের হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর কি, যাচ্ছিলাম। তখন দেখলাম যে একটা হয়তো ভিআইপি কোনো প্লেয়ার, মেবি আর্জেন্টিনিয়ান কোনো প্লেয়ার হয়তো বা ওই বাসটায় ছিল। তো সবাই দৌড়াচ্ছে ওই প্লেয়ারকে দেখার জন্য। তো ভালোই লাগছিল। এটা হচ্ছে আপুর হোটেল। আপু হোটেল উঠেছিল হোটেল 71-এ। তো আপু আমার জন্য, আসলে এখানে আমরা লাঞ্চ করতে আসি, হোটেলে আসলে লাঞ্চ। আপু ইউএসএ থেকে আমার জন্য বিফ, তারপর হচ্ছে গিয়ে সাদা ভাত, ডাল, রুই মাছ, খিচুড়ি, তারপর বেগুন ভাজা, ভর্তা, অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য সেই ইউএসএ থেকে ক্যারি করে।
খুব ভাল লাগছিল। তো এখানে আমরা একটা ছোটোখাটো বুফের মতো রেডি করে আমরা তখন আমাদের লাঞ্চটা করে ফেলি। তো আপুকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপুর এই হোটেলের রুমটার সাথেই একটা ছোট একটা কিচেনের মতো ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, রাত্র আর কি, তখন 8টা 8:30 বেজে গেছে। তো হালকা বৃষ্টি পড়ছিল, তো আমরা বের হলাম যে একটু আশেপাশে কোথায় ঘোরা যায়। তো একটা মাউন্টেন ছিল আর কি, ভিউ পয়েন্ট, যেখান থেকে আসলে পুরো মন্ট্রিয়াল সিটিটাকে দেখা যায় এবং যেটা থেকে খুব ভাল লাগছিল। ক্যামেরায় আসলে অতটা বোঝা যায় না, কারণ রাতের ভিউ। সেই ক্ষেত্রে তো আমরা এখানে কতক্ষণ ছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ার মতো। ছবি টবি পিকচার তুললাম, নিজেদের মতো গল্প করছিলাম। খুব ভাল লাগছিল, খুব এনজয় করছিলাম। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ঠান্ডা লাগছিল যেহেতু মাউন্টেনের উপরে। বাট মন্ট্রিয়াল সিটিটা অনেক সুন্দর দেখতে, যেটা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় বলতে পারি না, বাট প্র্যাকটিক্যালি এটা অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা খাওয়া আর কি ভিউ পয়েন্ট থেকে বের হয়ে আমরা একটু কফির জন্য যাই। কফি খেয়ে দেন আর কি আজকে আর ডিনার করার মতো পেটে জায়গা ছিল না, কারণ অলমোস্ট প্রায় 5টা 6টার দিকে আমরা হয়তো লাঞ্চ করি। তারপরেও ভাইয়া বলছিল যে চলো বাইরে কোথাও খাই, তখন বললাম যে না, বাইরে এখন আর খাওয়ার ইচ্ছে নেই। আমরা কফি খেয়ে দেন ভাইয়ারা আমাকে রুমে ড্রপ করে দিয়ে আসে, আমরা চলে যাই ঘুমিয়ে। আবার পরের দিন সকালে আর্লি মর্নিং ভাইয়া চলে আসে। ভাইয়াদের আসলে ব্রেকফাস্টের হ্যাবিট থাকে। তো আমরা সকালে একটা ব্রেকফাস্ট হাউসে গিয়ে, কফি শপে গিয়ে ব্রেকফাস্ট করি। এবং এদিন হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কিউবেক সিটি যাব, যেহেতু ডে ট্যুরে যাব, কারণ যেহেতু গাড়ি নিয়ে আসছে আপু। তো গাড়িতে অলমোস্ট প্রায় আমাদের 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতো টাইম লেগেছিল কিউবেক সিটিতে যেতে। মন্ট্রিয়াল থেকে কিউবেকের আর কি গাড়ি দিয়ে ড্রাইভ করলে অলমোস্ট 2.5 ঘন্টার মতো টাইম লাগে। তো আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, আপুর সাথে গল্প করতেছিলাম। অনেক আর্লি মর্নিং উঠেছিলাম, সবাই ভালো ঘুম দিয়ে। আসলে এই দিনগুলোকে ভোলার মতো না। আপু আমার জন্য অনেক কষ্ট করে আসলে আমি ইউএসএ থেকে আসে। তো আমাদের প্ল্যান ছিল যে কিউবেক সিটিতে কোথায় কোথায় যাব। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা 11টার দিকে রওনা দিই। আমরা অলমোস্ট 1:30, হ্যাঁ 1:30, 2টার দিকে হয়তো বা আমরা কিউবেক সিটিতে গিয়ে পৌঁছাই। তো আমরা গল্প করছিলাম গাড়িতে সবাই মিলে। ভাইয়া বিভিন্ন জিনিস বলতেছিল, দেখাচ্ছিল। এইটা হচ্ছে গিয়ে আমরা একটা ওয়াটার ফলসে চলে আসি, যেটা হচ্ছে গিয়ে কিউবেক সিটির একটা ফেমাস ওয়াটারফল এরিয়া। ওয়াটার ফলসটার নাম হচ্ছে গিয়ে মন্ট মার্সি ফলস। তো এইখানে আমরা এন্ট্রি করি, গাড়ি এন্ট্রি করে আমরা এখানে যাই। দেন হচ্ছে গিয়ে আমরা ক্যাবেল কারে করে আমরা উপরে যাব আসলে। তো এখানে ক্যাবেল কারে পার পার্সন টিকিট ছিল হচ্ছে, আমার যতটুকু এন্ট্রিতে আমাদের কার এন্ট্রির জন্য নিয়েছিল $50, কানাডিয়ান ডলার। দেন হচ্ছে গিয়ে আবার আমরা উপরে যে যাব, এটা হচ্ছে একটা ক্যাবেল কারে করে যাব। ক্যাবেল কারের জন্য পার পার্সন আমার যতটুকু মনে পড়ছে, ওরা ওরা $25 অথবা $35 করে নিয়েছিল। ওইটা আপ ডাউন ছিল, হ্যাঁ আপ ডাউন ছিল, সেই ক্ষেত্রে 35। তো এই হচ্ছে সেই ক্যাবেল কারে করে আমরা উপরের দিকে যাচ্ছিলাম। ভিউটা সুন্দর লাগছিল দূর থেকে। ফলসটা মোটামুটি, বাট আসলে নায়াগ্রা ফলস দেখে আসার পর এই ফলস আমার কাছে বাচ্চা ফলস মনে হচ্ছিল, কারণ নায়াগ্রা ফলসটা এত বড়, এত হিউজ এবং এত সুন্দর। তো এই ফলসটাও সুন্দর, এটাও খুব সুন্দর। এই ফলসটার সবচেয়ে ভালো দিক হচ্ছে কি, সুন্দর দিক হচ্ছে, একটু পরে দেখাচ্ছি আমি। এটা আসলে আবার এটা অন্যরকম ফলস, যেটার আসলে এক একটার এক্সপিরিয়েন্স এক এক রকম। তো অনেক উপরে উঠি আমরা, এটা প্রায় অলমোস্ট 10 মিনিট টাইম লেগেছিল এই ক্যাবেল কারে করে উঠতে। তো আমার কাছে আসলে এই জিনিসগুলো অনেক ভাল লাগছিল। প্রিয়ামও খুব এনজয় করছিল, নুসরাত। তো আমরা একসাথে গল্প করছিলাম। আপু বলতেছিল যে ইউএসএতে আরও সুন্দর সুন্দর বেশ কিছু ফলস আছে। তো এটাই বারবার বলছিল যে নায়াগ্রা ফলস দেখে আসার পরে এই ফলস আমাদের কাছে কিছুই লাগবে না, ওইটাই আসলে অনেক সুন্দর। তো এখানে সবচেয়ে ভালো দিক লাগলো যে এখানে অনেক সিনিয়র সিটিজেনরা, তারা আমি যতটুকু জানতে পারলাম, তারা ফ্রি অফ কস্টে আসলে সার্ভিস দেয়। এই যে ভদ্রলোকটা, ওনারা ফ্রি অফ কস্টে ডিউটি করছিল।
যেটা দেখতেও ভাল লাগে। তারা টাইম পাসের জন্য আসলে বিভিন্ন রকম প্লেসে তারা টুরিস্ট প্লেসে তারা ডিউটি করে, যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট। তো এটা শুনে আসলে আমার কাছে অবাক লাগলো, কারণ উনি অনেক সিনিয়র ছিল। তো এইটা হচ্ছে গিয়ে ফলসের ফার্স্টেই একটা হোটেল টাইপের, আসলে হোটেল টাইপের বাংলো টাইপের তারা করে রেখেছে, যেখানে একটা একটা সুভিনিয়ার শপ আছে। তো একটা গার্ডেনের মতো আছে, তো দেখতে খুব ভাল লাগছিল। তো প্রিয়াম আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ আসলে ছবি টবি তুলে নিলাম, পিকচার তুলে। দেন আপুর সাথেও অনেকগুলো পিকচার তোলা হয়, পিকচার তুলে দেন আমরা একটু সুভিনিয়ার শপটায় গেলাম, সুভিনিয়ার শপটায় দেখলাম। তো এখানে আসলে ম্যাপেল সিরাপের অনেক রকমের ভ্যারিয়েন্ট ছিল, বিভিন্ন ধরনের গ্লাস, মগ, টি শার্ট। এই শপটা তো আসলে অনেক প্রায় 3-4জনই সিনিয়র সিটিজেন তারা কাজ করতেছিল, দেখে খুব ভালো লাগলো। তো আপু বলল যে এরা ফ্রি অফ কস্টে, কারণ এদের টাকার প্রয়োজনের জন্য না, তারা আসলে টাইম পাসের জন্য আসলে তারা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে। তো এখান দিয়ে আমরা একটা ব্রিজের মতো যাচ্ছিলাম, একটা ব্রিজ ঠিক না, একটা ওয়াকিং স্পেস, এখান দিয়ে হেঁটে আসলে ফলসের কাছাকাছি যেতে হবে। তো এটা হচ্ছে গিয়ে ফলসের কাছাকাছি অলমোস্ট আমরা চলে যাচ্ছিলাম। তো ফলসে যেতে হলেও আসলে ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপর দিয়ে আসলে ফলসটা পার হওয়া যায়, যেটা খুব সুন্দর লাগছিল। এই আমরা অলরেডি ব্রিজে উঠে গিয়েছিলাম। এইখান থেকে একদম কাছ থেকে আসলে ফলসটা দেখা যাচ্ছিল কীভাবে পড়তেছে, দূর থেকে যেটা আমরা দেখছিলাম সেটা এখন একদম কাছ থেকে দেখছি, যে ফলসের পানিগুলো এক সাইড থেকে এসে ঝর্ণার মতো কত সুন্দর করে পড়ছে। তো এখান দিয়ে আমরা উপর থেকে ভিউ পয়েন্টটাই একদম ফলসের মাঝখান পর্যন্ত যাই, মাঝখানে গিয়ে আমরা হাঁটাহাঁটি করি। তো আসলে দেখা গেছে আমরা লাঞ্চও এখনও করিনি, সেই সকালবেলা ব্রেকফাস্ট করে 10টার দিকে বের হয়েছিলাম। তো এখানে কতক্ষণ ঘুরে আমরা আবার ব্যাক করছি হচ্ছে গিয়ে আমাদের গাড়ির কাছে, যে আমরা যাব এখন নামার সময়। তো এইখানে অলমোস্ট আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা টাইম স্পেন্ড করি। তো টাইম স্পেন্ড করতে করতে অলমোস্ট প্রায় তখন 4টা বিকেল আর কি, আমাদের এখানে বাংলাদেশ সময় বিকেল 4টা, বাট ওদের ওইখানে আসলে এটাকে বিকেল বলে না, দুপুর বলে আমি বুঝতে পারছিলাম না, দুপুরই হবে, কারণ দুপুর 4টা বাজে, 4টা 4:30 দিকে। তো লাঞ্চ করার জন্য ভাইয়া বলছিল যে চলো আমরা কোথাও গিয়ে লাঞ্চ করি। তো এখানে আমাদের ঘোরা শেষ, অলমোস্ট প্রায় একটা ভিউ পয়েন্ট আমরা কভার করতে পারি। আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা গল্প করতেছিলাম, ভাল লাগতেছিল, ভাইয়া আপু আসছে, বিভিন্ন ভিউ পয়েন্টে যাতে আমরা নিজেদের মধ্যেই খুব আর কি এনজয়েবল মোমেন্টগুলো পার করি। এখান থেকেও আসলে প্রত্যেকটা ফলসের কাছ থেকে না একটা রেইনবো শেড, যখন রোদ উঠে তখন খুব সুন্দর একটা রেইনবোর মতো দেখা যায়। তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে ছোট রেইনবোটা আসলে ছোট আকারে দেখা যাচ্ছে, বাট সামনে থেকে এটা আরও বড় ছিল। তো আমরা আবার ক্যাবেল কারে করে নেমে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আপ ডাউন টিকিট ছিল হচ্ছে গিয়ে $30 মতো পার পারসন, উপরে নিয়ে যাবে আবার নিচে নিয়ে আসবে। তো এই ফলসটা আমরা ভিজিট করলাম, ফলসটা খুব যে হ্যাঁ একটা সিটিতে এই মন্টমার্সি ফলসটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আপনারা এখানে যদি কখনো মন্ট্রিয়াল যান, আপনি এই প্লেসটায় যেতে পারেন। কিউবেকে, এটা আমরা তো এখন কিউবেকে আছি, কিউবেকে আপনারা এই জায়গাটায় ঘুরে আসতে পারেন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম, অলমোস্ট 4টা 4:30 বাজতেছিল। তো এখানে আরেকটা কাছাকাছি একটা মার্কেট প্লেস আছে, আসলে কিউবেক সিটিটা অলমোস্ট ফ্রেঞ্চদের আন্ডারেই আছে, আমি যতটুকু বুঝতে পারলাম, কারণ এখানে সবাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছিল। তো এটা একটা মার্কেট, এই মার্কেটটা আসলে নামটা আমার এখন মনে পড়ছে না, বাট পুরা ফ্রেঞ্চ স্টাইলে এখানে আর কি ওদের বিভিন্ন ধরনের, ওরা সুভিনিয়র শপ, খাবারের শপ, আইসক্রিম পার্লার, সব কিছুই আসলে, পিৎজা শপ। এটা আসলে একটা কীরকমভাবে বলবো, এই যে একটা ওয়াকিং আর কি, রোডের পাশে একটা ওরা আলাদা একটা এরিয়া করে নিয়েছে, যেই জায়গাটায় ওরা এই বিভিন্ন ধরনের আর কি, এটাকে কী বলে আর কি, মার্কেট প্লেসের মতো করেছে। তো মার্কেটগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, এবং ওদের ঘরগুলো, বাড়িগুলো দেখতেও আসলে অসাধারণ। আমরা এখানে এখন হাঁটছিলাম, তো আপু বারবারই আমাকে বলছিল যে কী কিনবো, কী কিনে দিবে, বলছিল শপিং করতে, বাট আমি আসলে ওইভাবে শপিং করার মতো আমার ইচ্ছা ছিল না, আপুরা আসছে এটাই আমার অনেক ভালো লাগছিলো। এখানে একটা সুন্দর ডেকোরেশন প্লেস ছিল, পিক তোলার মতো জায়গা ছিল, যেখানে আবার প্রিয়াম একটু বসে দোলনায় দুল খাচ্ছিল।
তো আমরা এখন এখান থেকে আইসক্রিম খাবো, দেন হচ্ছে গিয়ে কফি খেয়ে এখান দিয়ে হাঁটলাম। তো হঠাৎ করে ভাইয়া বলছে যে পিৎজা পিৎজা খাবে। তো আমরা একটা পিৎজা শপে চলে যাই। তো এখানকার এটা হচ্ছে গিয়ে একটা ওশেন রেস্টুরেন্ট ক্লাব। এটা ওরা আসলে সবাই ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। তো এটা ছিল একটা পিৎজা। ভাইয়া আবার একটা অনিয়ন স্যুপ ট্রাই করলো। অনিয়ন স্যুপটা দেখতে খুব ইয়ামি ছিল, যেটার উপরে ফুল চিজ দেওয়া ছিল। এটা একটা স্যুপ ভাইয়া যেটা ট্রাই করছে। তো আমরা ২টা না ৩টা পিৎজা নিয়ে আমরা পিৎজা খেলাম। তো আলহামদুলিল্লাহ পিৎজার টেস্ট অনেক ভালো ছিল। তো একেকটা পিৎজা ছিল হচ্ছে গিয়ে $35 করে। $35 করে টোটাল আমাদের বিল আসছিল $100 মতো। আমরা ৩টা পিৎজা নিই, একটা অনিয়ন স্যুপ নিই, ড্রিঙ্কস নিই, অনেক কিছু। তো খাবার শেষ করে আমরা আবার আইসক্রিম খেতে গেলাম। তো আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে দেন আমরা কিউবেক সিটি থেকে ব্যাক করলাম হচ্ছে গিয়ে মন্ট্রিয়ালে আসতে আসতে আমাদের অলমোস্ট রাত হয়ে যায়। তো তখন অলমোস্ট ৯টা ৯:৩০ বাজছিল। তো ভাইয়া বলছিল যে অনেক লং জার্নি করে আসছি, তো আজকে হ্যাভি কিছু ফুড খাবো, তো ডিনারে চলো আমরা চাইনিজ খাই। তো আমরা এর জন্য খুঁজতে খুঁজতে জয় আবার একটা চাইনিজ রেস্টুরেন্ট সাজেস্ট করলো যে মামা এখানে আমি মন্ট্রিয়ালে এর আগে আসছিলাম, ওইখানকার চাইনিজ ওক ক্যাফে, যেটা ওক ক্যাফের চাইনিজটা খুব ভালো। তো আমরা এখানে অর্ডার করলাম। তো প্রায় আমরা ৫ জনে বেশ কিছুই আইটেম অর্ডার করলাম, বেশ কিছু আইটেম টেস্ট করলাম। আসলে এই অথেন্টিক এটা ছিল টমিয়াম সি ফুড, হ্যাঁ টমিয়াম স্যুপ যেটা, ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, টমিয়াম স্যুপ, দেন হচ্ছে চাউমিন ছিল, দেন হচ্ছে চিকেনের একটা আইটেম ছিল, মাশরুমের একটা ডিশ ছিল, মোমো ছিল, এটা হচ্ছে শ্রিম্প ডাম্পলিং, যেগুলোর টেস্ট আসলে এখন বলে বোঝাতে পারবো না, বাট প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল। তো আমরা খাবার শেষ করে ভাইয়া আমাদের ড্রপ করে দেয়, ড্রপ করে দিয়ে তারা রুমে চলে যায়। আজকে হচ্ছে আপুর লাস্ট ডে। আপু ২ রাতের জন্য আসছিল। তো আমরা একদিন মন্ট্রিয়াল আপু ছিল, ওইখান থেকে পরের দিন আমরা কিউবেক সিটি থাকি। আবার পরের দিন সকালে আমাদের এখন পিক করতে আসছে আপুরা। এসে আমরা একটা ব্রেকফাস্ট শপে ঢুকলাম ব্রেকফাস্ট করার জন্য। আর ভাইয়া আসলে তারা সকাল সকাল উঠে তাদের হ্যাবিটটা আসলে তারা সকালবেলায় ব্রেকফাস্ট করে নেয়, বাট আসলে আমরা বাঙালিদের দেখা গেছে অনেকেই আমরা ব্রেকফাস্ট করি না। তো এটাও জয়ের একটা পছন্দের মেক্সিকান মেবি শপ ছিল, হ্যাঁ মেক্সিকান ব্রেকফাস্টে আমরা আসি। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম আমরা ট্রাই করি। তো ইংলিশ ব্রেকফাস্টও ছিল, প্রোটিন ছিল, আহ, অনেক ধরনের খাবার আসলে ভালোই লাগে। তার খাবার পরে একটা আমাদের কফি, যেটা আসলে কফি না খেলে ভালো লাগে না। লাঞ্চ আমরা ব্রেকফাস্ট শেষ করে দেন হচ্ছে আমরা আজকে মন্ট্রিয়ালেই ঘুরবো, মন্ট্রিয়ালের আশপাশ দিয়েই। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা মন্ট্রিয়ালের আমাদের এই ডাউনটাউন থেকে খুব কাছে ছিল। তো এখানে আমরা কিছু সময় পার করি। কিছু সময় পার করার পরে দেন হচ্ছে ভাইয়া আমাদের একটা মলে নিয়ে যেতে চাচ্ছিল, যে মলে নিয়ে যাবে, সে আমাদের কিছু শপিং করাবে। তো আমি আসলে ভাইয়াকে বারবারই রিকোয়েস্ট করলাম যে না ভাইয়া শপিং করার কোনো ই নেই, আমরা চলো এমনি ঘুরি, ভাল লাগতেছে। তো ভাইয়া ওইখান থেকে আবার আমাকে প্রিয়ামকে কিছু জিনিসপত্র কিনে দেয়, আমাকেও কিছু গিফট দেয়, টি শার্ট গিফট করে। আমিও আসলে দেশের জন্য কয়েকজনের জন্য কিছু স্পেসিফিক পাই কিনা দেখছিলাম, আরিয়ানার জন্য, আয়ানের জন্য। আবার জয় এখান থেকে কিছু টি শার্ট কিনলো, ট্রাউজার কিনলো। আমরা অনেকক্ষণই প্রায় মলটার মধ্যে প্রায় ১-১.৫ ঘন্টা ছিলাম। আলহামদুলিল্লাহ আসলে দেখতে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। মনটাও খারাপ লাগছিল আপু আজকে চলে যাবে, কারণ জয়ের অফিস আছে, ভাইয়ার কাজ আছে। তো তারা আসলে ২ রাতের জন্য আসছিল, ২ রাত ৩ দিনের জন্য। তো আজকে তারা ব্যাক করবে হচ্ছে গিয়ে সন্ধ্যা ৬টায়। তো অলমোস্ট বিকেল ৩টা বেজে যায়। তো প্রিয়াম খুব বলছিল যে কসকোতে যাবে, তো আপুর আবার কসকোর কার্ড আছে। তো ভাইয়া বললো যে ঠিক আছে তোমরা কসকোতে যাও, কসকোতে তোমরা কী শপিং করবা শপিং করে নাও। তো কসকো থেকে বেশ কিছু জিনিস আমরা শপিং করি, ভাই আপু আমাকে কিছু জিনিস কিনে দেয়, চকলেট টকলেট এগুলো কিনে দেয় আয়ান আরিয়ানার জন্য। তো আমরা কসকোতেই শপিং করে কসকোতেই আবার ওদের সাইডেই আবার ফুড কোর্টের মতো ছিল। তো ভাইয়া বলছে আসলে আমাদের রওনা দেওয়ারও টাইম হয়ে যাবে তোমাদের ড্রপ করে দিয়ে, তো আসলে এইখানে এখন লাঞ্চ করে নেই। তো পরে আসলে ওইখানে আমরা চিকেন, ওয়েজেস, আইসক্রিম এগুলো সব আমরা আসলে ট্রাই করি। তো কসকোটা আসলে অনেক সুন্দর এবং এখানে সব বাল্কে জিনিসপত্র পাওয়া যায়। তো এখন লাস্ট মোমেন্টে এটা হচ্ছে এখন আপুরা আমাকে ড্রপ করবে, কারণ অলরেডি ৬টা বেজে গেছে। আপুরা এখন কানাডা থেকে
ব্যাক করার জন্য 6টার দিকে রওনা দিলে এইটা হচ্ছে আসলে বিদায়ের সময়গুলো খুব কষ্ট লাগে। জয়েরও মনটা খারাপ লাগছিল, দেখলাম যে আপুরও মনটা খারাপ লাগছে। তো আপু বললো ইনশাল্লাহ আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। তো ভাইয়াও আসলে ভাইয়ারও মনটা খারাপ লাগছিল। তো আমার আসলে খুব কষ্ট লাগছিল, ওদের বিদায় দিতে মন যাচ্ছিল না, বলতেছিলাম। তো ওই দিন আর বাইরে যাইনি, মনটা খারাপ ছিল, রুমে এসে বসে থাকি। তো আপুরা চলে গেল। তো আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ, তো ওই দিন আর বের হইনি, ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠেই আসলে সকালে উঠেও আসলে কালকে ব্রেকফাস্ট করেছিলাম একসাথে আপুদের সাথে, বাট আসলে পরের দিন আমরা একা ওইটাই ভাবছিলাম। তো এনডাব্লিউতে চলে যাই সকালে ফার্স্টেই ব্রেকফাস্ট করার জন্য। তো 11টা দিয়ে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার জন্য এনডাব্লিউতে যাই প্রিয়াম আর আমি। তো আজকে হচ্ছে আমাদের মন্ট্রিয়ালের লাস্ট ডে, কারণ মন্ট্রিয়ালে আমরা অলরেডি 4 রাত ধরে ছিলাম। তো এনডাব্লিউতে খেয়ে প্রিয়ামকে বললাম যে চলো আজকে আমি আর তুমি হেঁটে হেঁটে এক্সপ্লোর করব, কোথায় যাওয়া যায়। তো আমি গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ভিউ পয়েন্ট দেখলাম, তো সামনেই একটা মল দেখলাম। তো প্রিয়ামকে বললাম যে চলো মলটা দেখি কীরকম, এখানকার শপিং মলগুলো তো দেখতে ভালোই লাগে। তো আমরা হেঁটে হেঁটেই প্রায় 15-20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল আমাদের ডাউনটাউনের হোটেল থেকে। আসলে হেঁটে এক্সপ্লোর করলে একটা সিটির অনেক কিছু দেখা যায়। ভাইয়া পুরা ছিল, আমরা গাড়ি দিয়ে ঘুরেছি, বাট আসলে এই জায়গাগুলো তখন আমরা দেখিও নি। তো আপু বলছিল মন্ট্রিয়ালে আসলাম মাত্র 2 দিন থাকলাম, কি দেখলাম কিছুই তেমন কিছুই দেখতে পারলাম না। প্লেসগুলো ভিজিট করলাম, আসলে ওইভাবে আসলে আমরা নিজেদের মধ্যেই খুব এনজয়েবল টাইম পাস করি। তো এইটা আমরা মন্ট্রিয়ালের বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এক একটা জিনিস এক্সপ্লোর করতেছিলাম। এখানে আবার হচ্ছে এখানে তো আসলে রিক্সা বা সিএনজি ইজিলি পাওয়া যায় না, তো হেঁটে এক্সপ্লোর করাটাই বেটার। আর এদের রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে হাঁটতেও ভাল লাগে আসলে। অলমোস্ট প্রায় তখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা বা 1-1.5 ঘন্টা আমরা হাঁটাহাঁটি করে এই বিভিন্ন প্লেসে, এই আশেপাশে দু একটা, যেমন এখানে পিকচার অনেকগুলো ছিল। তো পিকচার আর কি পুরো রাস্তাটার মধ্যে ওয়ালে পিকচার করা, এখানে আমরা কিছু ছবি তুলি। ছবি তোলার পরে দেন এই যে আমরা শপিং মলটার কাছে চলে আসি। শপিং মলটাও অনেক বড় ছিল। শপিং মলে ঢোকার আগে আসলে ওদিন আর কফি খাওয়া হয়নি, তো সকালবেলা একটু কফি আর কি, তখন সকাল না, অলমোস্ট দুপুর। প্রিয়ামও বলছিল যে তুমি কফি খেবা, তাহলে আমি ও আবার ওর ক্যারামেল ফ্র্যাপেটা নেয় আর আমি কফি নিই। দুজনে একটু বসে কফি খেয়ে টাইম পাস করলাম, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, অনেক জায়গাগুলো ঘুরলাম, আশেপাশে দিয়ে রাস্তাগুলো ভালোই লাগছিল। তো এটা হচ্ছে একটা শপিং মল, 2 সাইডেই শপিং মল, আসলে এগুলো সব কানেক্টিং শপিং মল। শপিং মলটায় গেলাম, তো আমি আমার জন্য আর কি জুতার জন্য দেখতে চাচ্ছিলাম যে শু কেনা যায় কিনা, বা কেটস, আসলে তো আমি শু পরি না, কেটস টাইপের দেখলাম, আসলে ভাল লাগছিল না। বাট আমি যেই টাইপের কেটস পছন্দ করি ওই টাইপের না। এটা একটা পরে সুশির দোকান পাই, এবং আমি আসলে কখনোই সুশি খাই না। সুশি আমার কাছে কেন যেন ভালো লাগেনি, বাট এইখানকার সুশি খেয়ে আসলে আমি সুশি ফ্যান হয়ে যাই। তো প্রিয়াম বললো বাংলাদেশে গিয়ে তোমাকে আরেক জায়গায় সুশি খাওয়াবো, তুমি এখানে খেয়ে দেখো। তো সুশি খেলাম, ভালোই লাগলো। মার্কেটটা এক্সপ্লোর করলাম, ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম। তো এইখান দিয়া রাস্তাগুলো আসলে ওদের রাস্তাঘাট সব কিছু ঘুরতেই না আসলে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে অনেক ভাল লাগে। তো এখানকার মানুষজনের বিহেভিয়ার, যেটা আমি ফার্স্টের দিন থেকেই বলে আসছি যে আসলে আমি তাদের ফ্যান হয়ে গেছি আসলে কানাডিয়ান। এখানকার মানুষজনের ব্যবহার, কথাবার্তা, যে সবাই মানুষকে একে রুলস রেগুলেশন সব কিছু খুব ভাল লাগে। তো এইগুলো আসলে একটু হেঁটে হেঁটে দেখছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আবার কালকে আমরা মন্ট্রিয়াল ছেড়ে দিব। মন্ট্রিয়াল ছেড়ে দেওয়ার পরে যে আসলে কোন সাইড দিয়ে যাব ওইগুলো একটু হেঁটে হেঁটে দেখলাম। এটাই হচ্ছে গিয়ে ওই ভিআর রেল স্টেশনের স্পেসটা ছিল, যেখানে আমরা কালকে আবার আসবো ট্রেনে করে যাওয়ার জন্য, কারণ কালকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে অটোয়াতে। হ্যাঁ, মন্ট্রিয়ালে আসলে দেখতে দেখতে খুব অল্প সময় আসলে তেমন কিছুই ঘোরা হয়নি, বাট আপুদের সাথে এত তাড়াতাড়ি টাইমগুলো চলে যায় যে আসলে কি বলবো। তো অলমোস্ট তখন আমাদের এখানে আর কি কানাডাতে এখন সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। সন্ধ্যা 7টা মানে হচ্ছে গিয়ে বিকেল 7টা। তো তেমন হেভি আছি আসলে, লাঞ্চ করিনি, এই বিভিন্ন আর কি স্ট্রিট ফুড, সুশি এগুলো খেয়ে আসলে টাইম পাস হয়ে যাচ্ছিলো। তো পরে প্রিয়াম বললো যে আপুদের সাথে যেই চাইনিজ রেস্টুরেন্টটা ওক ক্যাফেতে, ওইখানে একটা বিফের ডিশ খাবে ও।
লাস্ট দিন দেখেছিল, বাট আসলে নেওয়া হয়নি। লাস্ট দিন আমরা অনেক চাইনিজ আইটেম নিয়ে নিয়েছিলাম। তো প্রিয়াম বলল যে, নুসরাত বললো আর কি, ওইটাই চলো আমরা ও ক্যাফেতেই যাই। তো এখান দিয়ে আমি ওয়াকিং ডিস্টেন্স দেখলাম যে 30-35 মিনিটের মতো। তো আমি বললাম যে চলো আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো দেখে নিই, আর ঘোরাও হয়ে যাবে আমাদের। দিন রাতের ডিনারও করে ফেলবো। তো রাত অলমোস্ট 8টা বাজে। তো এইখান দিয়েই ঘুরছিলাম, হাঁটছিলাম। বিভিন্ন বড় বড় শোরুম ছিল, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো, এগুলো আমরা দেখলাম, হাঁটলাম। তো আসলে এই রাস্তাগুলো, ফুটপাথগুলো খুব অনেক মানুষ হাঁটাহাঁটি করে, এবং এরা হাঁটতে আসলে বেশি পছন্দ করে। আর এর জন্যই হয়তো বা এদের ফিজিক্যাল স্ট্যামিনা সব কিছু অনেক ভালো থাকে। এটা একটা অনেক বড় পুতুল খেলার শপ। হ্যাঁ, এখানে আসলে যে বাচ্চারা যে কয়েন দিয়ে পুতুল খেলে, সেই পুতুল খেলার শপ দেখে আসলে আমার এই টাইপের গেমিং জোনগুলো দেখলে আমার খুব ভালো লাগে। তো আমি ওইগুলোতে একটু এক্সপ্লোর করি। খেলি বা না খেলি সেটা না, বাট আসলে আমার কাছে ছোটোবেলা থেকেই আমি এই টাইপের গেমিং জোনগুলো নিয়ে, আসলে যেহেতু আমি বিভিন্ন খেলার সাথে সম্পৃক্ত থাকি, তো আমার এই গেমিং জোন বা বিভিন্ন আর কি খেলার অ্যাক্টিভিটি দেখলে আমার খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে এত বড় একটা গেমিং প্লেস ছিল দেখে অবাক হয়ে গেলাম। তো একটা আবার আমরা কেকের ক্র্যাভিং ছিল 2 দিন ধরে, লাস্ট 1-2 দিন ধরে। একটা ভালো একটা ওই ক্যাফের পাশে একটা কেকের শপ পেয়ে যাই। তো এইখান থেকে আমরা 2-3টা কেক সিলেক্ট করে দেন ওই আমরা পার্সেল করে নিই, কারণ এখন হচ্ছে ডিনার করব, ডিনার করে পরে হচ্ছে আমরা কেক খাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। তো এখানে অনেক আইটেম দেখলো প্রিয়াম, দেখে আর কি কেক খেয়ে আমরা ওই ডিনার শেষ করে অলমোস্ট রাত হয়ে গেছে। আর খাওয়ার পরে প্রিয়াম একটু রেস্ট নিচ্ছিল বাইরে। এটা একটা পার্কের মতো, ছোটোখাটো পার্ক, এবং এখানে বসার প্লেসটাও একটু ইউনিক ছিল, ডিফারেন্ট ছিল। এই হচ্ছে গিয়ে আমাদের মন্ট্রিয়াল ট্রাভেল। আসলে মন্ট্রিয়াল আসলে তেমন কিছুই আপনাদের দেখাতে পারলাম না, বাট আসলে আমরা আসলে আর কি ঘোরার টাইমগুলো খুব ভালো যায়। আর আপুরা যাওয়ার পরে আমাদের মনটা অতটা ভালো ছিল না, কারণ 2-3টা দিন একসাথে ছিলাম, ওরা চলে গেছে। তো আমরা এখন এই রাতের বেলা প্রায় রাত তখন 9টা-10টার মতো বাজে, কারণ পরের দিন সকালবেলা আমাদের আবার অটোয়ার জন্য যেতে হবে ট্রেনে করে। তো আমরা রাত বলতে কি আসলে এখানে 9টা-10টার পরে দেখা গেছে মানুষজন এমনি কমে যায়। আর এটা ডাউন টাউন এরিয়া, তো মানুষ ছিল তখন রাত 10টা বাজে। 10টার পরে পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের রুমের দিকে, যে আমরা আসলে শুয়ে পড়বো এখন, কারণ কালকে আবার সকালবেলা উঠতে হবে। তো আপনাদের সবাইকে আসলে বলবো যে কানাডার বিভিন্ন সিটি, এক একটা সিটি এক এক রকম। এটা ফ্রেঞ্চ সিটি, এখানে সব ফ্রেঞ্চদের একটা আসলে একটা, এটা কী বলে, ভাইব আছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের মন্ট্রিয়াল এবং কিউবেক সিটি ট্যুরটা খুব ভালো লাগে। অলরেডি আমরা পরের দিন সকালবেলা লাগেজ নিয়ে বের হয়ে গেছি, আমরা এখন অটোয়ার উদ্দেশ্যে চলে যাব। অটোয়াতে আমরা যাব হচ্ছে গিয়ে ট্রেনে করে। মন্ট্রিয়াল থেকে আমরা অটোয়া যাব ট্রেনে করে, 2 ঘন্টা সময় লাগবে, যেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, 2 ঘন্টার মতো আমাদের টাইম লেগেছিল মন্ট্রিয়াল থেকে অটোয়া। আর অটোয়ার ট্রেন ভাড়া আমাদের পড়েছিল পার পার্সন হচ্ছে 9,000 টাকা করে, মন্ট্রিয়াল থেকে অটোয়া যাওয়ার। তো এইটাই হচ্ছে আমাদের মন্ট্রিয়ালের শেষ টাইম। আমরা অলরেডি উবার কল করে উবারে চলে যাচ্ছি। তো আপনাদের আমি এখানেই আজকে হয়তো মন্ট্রিয়ালের ব্লগটা শেষ করব। এটা হচ্ছে আমাদের পার্ট 3 ব্লগ, কানাডা পার্ট 3 ব্লগ। তো আপনাদের সবাইকেই, যারা আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্টস করবেন, চেষ্টা করবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ড্রাইভারটা খুব ভালো ছিল, ওর ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে, অনেক হেল্পফুল ছিল। আমার 2টা হেভি লাগেজও আমাকে হেল্প করে। অলরেডি দেখতে দেখতে আমরা মন্ট্রিয়ালের ট্রেন স্টেশনে চলে আসছি। তো যেটা বলছিলাম, তো আপনাদের সবাই দোয়া করবেন আমাদের জন্য, আসলে আমরা যাতে বিভিন্ন এরকম ব্লগ আসলে আমি করে যাতে আপনাদের জন্য দিতে পারি। আসলে আমার প্ল্যান হচ্ছে যেই এরিয়াগুলোতে বা যেই জায়গাগুলোতে আমরা নর্মালি ইউটিউবে সার্চ দিলে ব্লগগুলো পাই না, বা ওই কান্ট্রিগুলোতে যাব, আমি এক্সপ্লোর করব, এটা হচ্ছে আমার ড্রিম। এবং এইবার যেহেতু ব্লগ করে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, এর জন্য স্পেশালি আপনাদের অনেক থ্যাঙ্কস। তো আপনারা আমার ব্লগগুলো দেখবেন, ভাল লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এটা আপনাদের
কে আসলে আপনাদের ভালোবাসা একটা মানুষ যখন একটা কিছু করে, তখন যখন মানুষের ভালোবাসাটা পায় তখন সে এটা নিয়ে আরও এক্সাইটেড হয়। তো সেই ভিআইপি ট্রেনে করে আমরা এখন অটোয়ার জন্য যাচ্ছি। তো প্রিয়াম আবার একটু আসলে ওদের প্রত্যেকটা জিনিস এত পারফেক্ট, এত সুন্দর, একটা ট্রেনের মধ্যে এত বড় একটা ওয়াশরুম। তো প্রিয়াম ভিডিও করলো, এখানে সব হচ্ছে অটো সিস্টেম, অটো ডোর ওপেন হয় ট্রেনের মধ্যে, যেটা খুব ভাল লাগে। তো আপনারা আজকে এরপরে হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ব্লগ আসবে হচ্ছে গিয়ে লাস্ট 4 নাম্বার ব্লগ, যেটা হচ্ছে গিয়ে অটোয়া থাকবে এবং আমাদের ব্যাক টু বাংলাদেশ থাকবে টরন্টোতে আরও 4 দিন। আমরা অলরেডি 15 তারিখে হয়তো বা, হ্যাঁ আজকে 15 তারিখ, আমরা অটোয়ার জন্য চলে যাচ্ছি। আমরা 11 তারিখ আসছিলাম, 4 রাত থাকলাম মন্ট্রিয়াল এবং কিউবেক সিটিটা ভ্রমণ। তো এটা এখন যাওয়ার পালা। তো সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।